গেট টুগেদার ছিল খালাম্মার বাসায়। আমার খালাম্মা যে মাঝে মধ্যে গেট টুগেদার করে, এবং খালাম্মার অনেক বড় ফ্যামিলি, শ্বশুর বাড়ি বাবার বাড়ি মিলে আমার খালু খালাম্মা আমরা সবাই মিলে সব সময় একত্রিত হই। মাঝে মধ্যে আমার ব্লগে আপনারা দেখেন। তো সেদিন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছিল আমার খালাম্মার বাসায়। আমরা সবাই চলে গিয়েছিলাম খালাম্মার বাসায়। এই যে আমার খালু, অসম্ভব ভালো মানুষ, পরোপকারী এবং অত্যন্ত আতিথেয় পরায়ণ মানুষ খালাম্মা এবং খালু দুজনেই। তো আমরা চলে গিয়েছিলাম খালাম্মার বাসায়। অনেক অনেক ব্যাপক বিপুল গেস্ট ছিল। তো সেখানে আমরা সবাই মিলে অনেকক্ষণ আনন্দ করেছি, চমৎকার সব খাবার খেয়েছি। সীমা আপা, আমাদের বড় বোন, অনেক ভালোবাসে আমাকে আদর করে ডেকে নিয়ে গেল। সীমা আপার একটা ফুডি জার্নাল, একটা ফেসবুক পেজ আছে, এবং সীমা আপা খুব ভালো কেক বানায়, কালিনারি অ্যাসোসিয়েশনের উনি একজন সদস্য। তো এই যে কেকটা সীমা আপাই স্পন্সর করেছে, আমরা সবাই মিলে কেটে কেটে খেলাম। এটা আরেকটা কাজে নীলু আপু, সে বলছে যাদের কেক কাটার লোক লাগবে তারা আমাকে ডাক দিবেন। এভাবে আমরা সবাই মজা করছিলাম। তো কেক কাটা হলো, কেক খাচ্ছি আমরা। এই যে নীলু আপু, উনিও মজা করে, খুব মজার মানুষ। তো খালাম্মার বাসায় খুব মজা হয় সব সময়। এভাবে আত্মীয় স্বজনের মিলবন্ধন তো এখন খুব কম হয়। তো এই যে পলি আমার ভাইয়ের বউ, আমি আর পলি, খালামণি, মামি, ওটা হচ্ছে মিম আমার খালাতো বোন, আমি আর পলি একরকম ড্রেস পরেছিলাম। আমার আম্মু এখানে, খালাম্মার মানে মিমির ফুপ্পিরা। তো আমার মন তো বসে পড়েছে মেহেদি দিতে। এই যে আমার মামিকে খুব সুন্দর লাগছে, শাড়ি পরেছে। তো আমি খুবই অল্প ভিডিও করেছি। বাহ, পলির ড্রেসটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর। আমরা 7টা ড্রেস এরকম করেছি, আমি, আমার 2 মেয়ে, পলি, আমার ননদ, আমরা সবাই একরকম ড্রেস এই বাড়িতে কেড়েছি। আর ছোটো আন্টি, সে তো বিউটিফুল, তাকে চমৎকার লাগছিল। আমার ছোটো আন্টি খুব সুন্দর ড্রেস পরেছিল সেদিন। আমার মামি, আমি আমার মা খালাদের খুব ভালোবাসি, আমার মামিকেও ভালোবাসি। তো অনুষ্ঠানের পরে চলে আসছি ভিউয়ার্স, এই পিঠাগুলো অনেক ভালোবাসার। আমি পিঠা খাই, আমার নানু আমাকে পিঠা খাওয়াতো, আমার খালারা খাওয়ায়। তো আমার ছোটো আন্টি সে বানিয়ে নিয়ে এসেছে এই পিঠাগুলো। এই যে নকশি পিঠা, এই পিঠাটা আমার ছোটো আন্টির বিয়ে হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা। তো পুনর্মিলনীতে এত পিঠা বানিয়ে সবাইকে খাইয়েছে, এবং আমাকে অনেক অনেক পিঠা বাসায় দিয়েছে। তো বাসায় এসে যখন খেলাম, নানুর কথা মনে হলো। দেখেন এমন খালা কোথায় পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার খালারা যে আমাকে কত ভালোবাসে। তো পিঠাগুলো নিয়ে আমি একটা আলাদা রিলস করব, তো ব্লগেও দিয়ে দিলাম। এই নকশি পিঠাটা কিশোরগঞ্জের তেলের পিঠা, আর ওটা হচ্ছে নারিকেলের পিঠা। তো আপনারা নিশ্চয়ই সবাই পিঠা খান। আমাকে আমার নানু এত পিঠা খাইয়েছে, আর আমার খালারা খাওয়ায়। খালাম্মা মাঝে মধ্যে বানিয়ে পাঠিয়ে দেয়। ছোটো আন্টি যে এবার দিয়েছে, আজকে রোজা ছিলাম, ছোটো আন্টির পিঠা দিয়ে ইফতার করলাম। তো যার খালারা এত আদর করে সে নিশ্চয়ই ভাগ্যবতী। আমি আসলেই ভাগ্যবতী, আমার খালারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো ছোটো আন্টিকে আবার ধন্যবাদ দিচ্ছি, অনেক পিঠা আমাকে অনেক অনেক, আমি 2-3 দিন খেয়ে শেষ করতে পারবো না। তো যা হোক, অনুষ্ঠান শেষ, বাসায় চলে এসেছি। আমার শাইনি বুড়িও আমাদের মতো একই ড্রেস পরেছিল। মা মেয়ে 2-একটা ছবি তুলে রাখলাম। আর সীমা আপার সাথেও, সে তো বিউটিফুল লেডি, এভারগ্রিন লেডি। এভাবে কিছু ছবি আমার মামার সাথে। এই যে মন শাইনি ভাই বোনরা। তো অনুষ্ঠানটা খুব চমৎকার ছিল। গেট টুগেদার অনুষ্ঠানটায় আমরা অনেক আনন্দ করেছি, তার রেশ রয়ে গেল এখন পর্যন্ত। এরকম অনুষ্ঠান আপনারাও করবেন। একতাই শক্তি, আসলে এই কথাটা খুব সত্যি।